This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিয়ালদায় নজর রাখতে হবে, তার কারণ শিয়ালদা থেকে চাকরিহারাদের মহা মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিয়ালদা স্টেশন থেকে শুরু করে এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরাই নন, চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী সকলেই এই মিছিলে যাতে পা মেলান সেই আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। তবে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বদের উপস্থিতি তারা চান না। এই মুহূর্তে সরাসরি সেই মিছিলের ছবি দেখাচ্ছি। আমাদের সহকর্মীরা TV9 বাংলার টিম রয়েছে সেই মিছিলের সঙ্গে। কথা বলবো, আমাদের সহকর্মী কৌস্তব রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। আমি শুরুতে কৌস্তবের কাছে একবার যাব। কৌস্তব, সম্প্রতি তুমি বলছিলে এই মিছিলের রুট খানিকটা বদলেছে, মিছিলের নতুন রুটটা আরো একবার জানতে চাইবো, সঙ্গে মিছিলের এই মুহূর্তের ছবিটা একবার দেখতে চাইবো। দেখো, তো যে মিছিলটা যাওয়ার কথা ছিল শিয়ালদা থেকে মৌলালি হয়ে ঠিক যে মিছিলটা রানী রাসমণি রোডে পৌঁছানোর কথা ছিল, সেই মিছিলের কিন্তু রুট পরিবর্তন হয়েছে। ফলে 12টার সময় এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা পর কিন্তু এই মিছিল শুরু হয়। কারণ পুলিশের যে সমস্ত আধিকারিকরা ছিলেন এখানে, তারা দীর্ঘক্ষণ ধরে এখানে কথা বলছিলেন এবং তারা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তারপরেই কিন্তু এই মিছিলের রুট পরিবর্তন করা হয়। তার কারণ আজকে কিন্তু রামলীলা ময়দানে আরও একটি জমায়েত রয়েছে, সেই কারণেই কিন্তু এই মিছিলের রুট পরিবর্তন হয়েছে। এবং এই মুহূর্তে যে রুট পরিবর্তন হয়েছে সেই মিছিল কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার হয়ে সেখান থেকে ওয়েলিংটন এবং তারপরে কিন্তু SN ব্যানার্জি রোড। বুঝতে পারছি কৌস্তব, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমি শর্মিষ্ঠার কাছে একবার যেতে চাইবো। শর্মিষ্ঠা, এই মিছিলে তিলোত্তমা কাণ্ডের আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তাররা, তাদের কি দেখতে পাওয়া যাচ্ছে? আহ্বান জানিয়েছিলেন তো চাকরিহারারা? একদম এই মুহূর্তে এই আন্দোলনে তো প্রত্যেকেই সামিল হতে বলা হয়েছিল, তবে শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরা নয়, তারা সাধারণ মানুষকে এবং প্রত্যেককে কোনো রাজনৈতিক ঝান্ডা ছেড়ে এই মিছিলে সামিল হওয়ার কথা বলা হয়েছিল। তারা সামিল হয়েছেন বিশেষ করে অভয়া এবং তিলোত্তমার বিচারের জন্য যে সমস্ত চিকিৎসকদের দীর্ঘদিন আমরা আন্দোলনে দেখেছি, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। এবং আমরা দেখাতে চাইবো যে এই মিছিল কিন্তু এই বিবি গাঙ্গুলি রোড হয়ে একেবারে এগিয়ে যাচ্ছে এবং অনেকের বুকেই রয়েছে কালো ব্যাজ, যেহেতু তাদের সঙ্গে যে গতকাল ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদও তারা এই মিছিল থেকেই করছেন। এবং প্রথম দিন যেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা নেতাজি ইন্ডোরে বৈঠক করেছিলেন, বৈঠকের পরই তারা জানিয়ে দিয়েছিলেন তারা কেউ আপ্লুত নন, কারণ তারা আন্দোলন চালিয়ে যাবেন, তারা রাস্তা ছাড়বেন না। গতকাল আমরা কসবা ডিআই অফিসের সামনে ছবি দেখিয়েছি, গোটা রাজ্যে ডিআই অফিসের সামনে অভিযান ঘিরে কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি দেখিয়েছি এবং তা ঘিরে যে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশ লাঠি মারে সেই ঘটনার প্রতিবাদও আজ জানানো হচ্ছে। এইখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে কালো ব্যাজ একেবারে বুকে জড়িয়ে তারা যাচ্ছেন। আপনাদের এই কালো ব্যাজের কারণ কি দিদি? আপনাদের এই কালো ব্যাজের কারণ কি? যে আমাদের টিচারদের ওপর যে পুলিশের আমাদের করা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছে, নিজেদের চাকরিটাও ফেরত চাইছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাসড্রোনি থেকে। এই মিছিলে কিন্তু শুধুমাত্র শহর কলকাতার চাকরিহারা শিক্ষকরা নন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেছেন। এই মিছিল গিয়ে একেবারে রানী রাসমণি রোডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে রুট পরিবর্তন হয়ে তার ধর্মতলায় গিয়ে শেষ হবে। দিন একেবারে শর্মিষ্ঠা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী কৌস্তব আছে, আমি কৌস্তবের কাছে একবার যাই। কৌস্তব, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে এবং মিছিলের সামনে যারা হাঁটছেন তারা কি বলছেন, শুনতে চাইবো তাদের কথা। একদমই, দেখো এই মুহূর্তে মিছিল কিন্তু ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে এগিয়ে চলেছে। আপনাদের এই মিছিল, আপনাদের আন্দোলন তো তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং মনে হয় যে এই পথে নামলে, আন্দোলন করলে চাকরিটা ফিরে পাবেন। আমরা জানি না, কিন্তু আমরা আমাদের মৃত্যু না আসা অবধি পথেই থাকবো। আমাদের বিচার চাই, আমাদের গুলি করে দিক, মেরে ফেলুক, তারপরেও আমরা রাস্তায় থাকবো। আমরা পড়াশোনা করা ছাড়া আমরা আর কোনো স্কিল শিখিনি, সুতরাং আমরা রাস্তাতেই থাকবো। তাতে আমাদের মৃত্যু হয়, মৃত্যু হোক, তাতে যদি মুখ্যমন্ত্রী খুশি হয়, খুশি হোক, আমরা রাস্তাতেই থাকবো। আমরা বিশ্বাস করি একমাত্র আন্দোলনই আমাদের চাকরি ফিরিয়ে দিতে পারে, কেননা সরকার আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, যত বিরোধীরা আছে সবাই আমাদের নিয়ে ছেলে খেলা করছে। কারণ আমাদের অপরাধ কি? আমরা শিক্ষা দিয়ে তাদের কাছে মানুষ করেছি, তার প্রতিদান দিচ্ছে আমাদের পুরস্কার দিচ্ছে। সুতরাং আজকে যারা ছাত্রছাত্রী আছে তারাও দেখুক কিভাবে
সরকারের ওপর যদি আস্থা নাই থাকে তাহলে বিকল্প পথই বা কি ভাবছেন? আমরা জানি না বিকল্প পথ কি আমরা জানি না, কিন্তু পরীক্ষায় আমরা কিছুতেই বসবো না, কোনো মতে আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসবো না। ওসব চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে যারা কসবায় ডিআই অফিসে ভাঙচুর চালিয়েছে গতকাল, তাদের বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে। এই নিয়ে আজকে যে চাকরিহারা শিক্ষকরা হাঁটছেন তারা কি মনে করছেন একবার জানতে চাইবে। একদমই দেখো, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছে। এখানে গতকালের ঘটনায় সেখানকার পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা পুরোপুরি মিথ্যা হয়ে মামলা করা হয়েছে। আপনি কোনো ফুটেজে দেখাতে পারবেন না আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ভাঙচুর করেছে, আপনি কোথাও দেখাতে পারবেন না, পুরোপুরি ফেক মামলা। বিষয়টা হচ্ছে যে এই যে আক্রমণ, সেটা অত্যন্ত নৃশংস এবং বর্বরচিত আক্রমণ। কারণ আমরা কোনো উগ্রবাদী নই, আমরা কোনো জঙ্গি গোষ্ঠী নই। আমরা এতদিন ধরে বিদ্যালয়ে ছাত্রদেরকে পড়িয়ে এসেছি, ছাত্রদেরকে মানুষ করেছি, উপরন্তু সেই পুলিশ আমাদের শিক্ষক আহত করেছে, লাঠিচার্জ করেছে, এমনকি লাথি পর্যন্ত বেড়েছে। এই ব্যবস্থাকে আমরা তীব্র থেকে তীব্রতর দিক থেকে শতপ্রণোদিত মামলা, এবং আমরা বলছি আমরা এই আন্দোলনকে আরো বেশি প্রবল থেকে প্রবলতম করে তুলব যতক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করছে। অযোগ্যদের তালিকা অলরেডি প্রকাশ হয়ে গেছে, সেটা সুপ্রিম কোর্ট থেকে প্রমাণিত হয়েছে। কিভাবে প্রমাণিত হয়েছে? তাদের আর কোনো চাকরি নেওয়া যাবে না এবং তাদের বেতন ফেরত দিতে হবে। আর আমরা যারা যোগ্য আছি, যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু কোনো দায় নেই, তাদেরকে কোনো প্রকার কোনো বিষয়ের মধ্যে পড়েনি, অথচ আমাদের চাকরি বাতিল গেছে। সুতরাং এসএসসিকে এখন আমাদের যোগ্যদের তালিকা দিতে হবে এবং মিরর ইমেজ প্রকাশ করে রিভিউ পিটিশনে দাখিল করতে হবে। কৌস্তব, বুঝতে পারছি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আমরা দর্শকদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শিয়ালদা থেকে চাকরিহারা শিক্ষকদের যে মহামিছিল শুরু হয়েছে, যে মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে, সেই ছবি দেখাচ্ছি। আর অন্যদিকে দেখাচ্ছি আপনাদের সল্টলেকের ছবি, যেখানে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। রাজ্যে 26,000 চাকরি চুরি হয়েছে, তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির যুব মোর্চা। দেখাচ্ছি সেই ছবিও, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে মিছিল করে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি। বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির যুব মোর্চার নেতা নেত্রীরা। দেখাচ্ছি সেই ছবি। আর অন্যদিকে আপনারা দেখাচ্ছি শিয়ালদা থেকে যে মহামিছিল শুরু হয়েছে চাকরিহারা শিক্ষকদের, সেই ছবি দেখাচ্ছি। আমি আরো একবার চলে যাবো, আমার সঙ্গে কৌস্তব রয়েছেন, শর্মিষ্ঠা রয়েছেন। আমি একবার কৌস্তবের কাছে যাই। কৌস্তব, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু বেশ লম্বা। কোথাও বহু মানুষ কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষই এই চাকরিহারা শিক্ষকদের আবেদনে সাড়া দিয়েছেন। তাহলে একদমই দেখো, বহু মানুষ এই মিছিলে আজকে সামিল হয়েছে। আমরা ঠিক যে জিনিসটা দেখেছিলাম তিলোত্তমা আন্দোলনের সময়, সাধারণ মানুষ অর্থাৎ নাগরিক সমাজ যে আন্দোলনে সামিল হয়েছিল, এবং এইখানে দেখা যাচ্ছে এই যে শিক্ষকদের যে আজকে যে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে মিছিল, সেখানে কিন্তু এই নাগরিক সমাজও সামিল হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে অভয়া মঞ্চের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে প্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। যদিও তারা এই মিছিলের কিছুটা পিছনের দিকে রয়েছেন। আমি যেখানটা রয়েছে সেখানে কিন্তু যে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন, তারাই রয়েছেন। ফলে তাদের কাছে এই জায়গাটা আমি যেতে পারছি না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে এই আন্দোলন কিন্তু অনেকটা বৃহত্তর হয়েছে। অর্থাৎ এই যে গতকালের যে ঘটনা এবং তার মধ্যে রাতারাতি যে ডাক দেওয়া হয়েছিল এই মিছিলে, তাতে কিন্তু এই মিছিলের যে দৈর্ঘ্য, সেই মিছিলের দৈর্ঘ্য কিন্তু অনেকটা, এবং তাতে কিন্তু একটা কথা বলি, যারা এই মিছিলে আজকে পা মিলিয়েছেন তাদের সঙ্গে কথা বলি একটুখানি। একদমই দেখো, আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আপনাদের কি এই পথে নেমেই আন্দোলন চালিয়ে যেতে হবে? এর কি আর কোনো বিকল্প রাস্তা নেই? কি করবেন তাহলে? ক্লাসরুম ছেড়ে এই পথে? আমরা তো এই পথে আসতে চাইনি, আমরা তো ক্লাসরুমে যেতে চেয়েছিলাম। ছোট ছোট বাচ্চাদের, তাদের শিক্ষার আলো, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা আমাদের হাত ধরে তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেশনে যেত। তাদের আমরা সেই স্বপ্ন দেখিয়েছিলাম, কিভাবে সুনিতা উইলিয়ামসের গল্প বলতাম আমি ক্লাসরুমে। আজকে সেই বাচ্চাদের অবস্থা কি হলো? আমি ফিজিক্যাল সায়েন্সের একজন শিক্ষিকা, আমার আজকে চাকরি গেল। ওদের ফিজিক্যাল সায়েন্স পড়ানোর কেউ নেই স্কুলে।
যে শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে ফিজিক্যাল সায়েন্স পড়ানোর কেউ নেই, অর্থাৎ এবং আরো অনেকে রয়েছে এখানে। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি মনে হচ্ছে এই পথে নেমে আন্দোলনটাই কি একমাত্র পথ? এই মুহূর্তে আমাদের পথে নেমে আন্দোলন করা ছাড়া আর বিকল্প কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি আমাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করে আমাদের যোগ্যদের লিস্ট আলাদা করে আমাদের চাকরিতে সসম্মানে বহাল রাখতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। এটা নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি। কৌস্তব, একবার ওই শিক্ষিকাকে জিজ্ঞেস করবে যে পুলিশ কিন্তু শুধু গতকাল কর্মহারা শিক্ষকদের পেটে লাথি মেরেই ক্ষান্ত হয়নি, পুলিশ কিন্তু গতকাল ডিআই অফিসে ভাঙচুরের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। আজ মিছিলে যে চাকরিহারা শিক্ষকরা হাঁটছেন তারা কি মনে করছেন এই বিষয়ে? সেটাই নয়, এগুলো মিথ্যা অভিযোগ, পুলিশ মিথ্যা অভিযোগ করেছে। আমরা কোনো ভাঙচুর করিনি এবং আমরা কোনো পুলিশের গায়ে হাত তুলিনি। আমরা শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর, কখনোই আমরা এসব করিনি। পুলিশ মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। এই আন্দোলনের ঝাঁজ কি আপনারা অনেকটাই বাড়ছে, ভবিষ্যতের পথ পরিকল্পনা কি, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই আন্দোলন? অবশ্যই আমরা যতদিন মিরর ইমেজ না পাবো এবং যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা না করব, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমরণ অনশন পর্যন্ত। পুলিশের এই আচরণ গতকাল আমরা দেখেছি যে যেভাবে পুলিশ আপনাদের ওপরে লাঠিচার্জ করেছে, যেভাবে লাঠি মেরেছে, এটা কখনোই কাম্য নয়। শিক্ষকদের গায়ে হাত, শিক্ষকদের গায়ে লাঠি, এটা নিন্দনীয় অপরাধ, এটা পুরো সমাজের একটা অবক্ষয়, সমাজের অবনমন। তারা যেটা বলছেন যে নিন্দনীয় অপরাধ, এবং এই মুহূর্তে কিন্তু এই মিছিল কিন্তু ঠিক বউবাজারের মুখে রয়েছে। সেই মিছিল কিন্তু বউবাজারের মুখ থেকে ঠিক ক্রস করছে, অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া যে মোড় রয়েছে সেই ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে কিন্তু এই মিছিল ক্রস করছে, এবং তারপরেই কিন্তু এই মিছিলটা কিছুক্ষণ অনেকটা আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আমাদের সঙ্গে থাকো, ভিড়বো আমি তোমার কাছে। কসবায় শিক্ষকদের উপর লাঠিচার্জ কেন, তার পাল্টা যুক্তি দিল পুলিশ। পুলিশের ওপর প্রথম হামলা চালান শিক্ষকরাই, এমনটাই দাবি পুলিশের। গেট টপকে রেকর্ড রুমে ঢুকে নথি নষ্টের চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে। মহিলা পুলিশের ওপরেও চড়াও হন বেশ কয়েকজন শিক্ষক, এমনটাই অভিযোগ পুলিশের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করা হয়। কসবার ঘটনায় 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কেন চাকরিহারাকে লাথি মারা হলো সে ব্যাপারেও ডিসি এসএসজিকে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজনকেও লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে। বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। সিপি স্যার যেটা বলছি যে তাদেরকে আটক করা যেতে পারতো বা গ্রেপ্তার করা যেত, কিন্তু আমরা ফুটেজে দেখছি তাকে লাথি মারা হচ্ছে। মানে ফুলি এগ্রিড, মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। অল দিস থিংস আর নট ডিজায়ারেবল, কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই, মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো। আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে। পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি করণীয় আছে। শোনালাম পুলিশ কমিশনারের বক্তব্য।